কারো জীবনে হয় কি না যায় না, বাট আমার জীবনে একটা নতুন ভালো জিনিস শুরু হলো আর একটা নতুন খারাপ জিনিস শুরু হলো। কি হয়েছে সেটা তো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে, ব্লগে তোমাদের সঙ্গে তো সব শেয়ারই করবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সকাল সকাল কাজ করতে শুরু করেছে, আর দেখতে পাচ্ছ বিছানাটা প্রায় পরিষ্কার, বালিশ টালিশ নেই, কারণ এই রুমে ঘুমানোই হচ্ছে না, বিছানাটা পরিষ্কার, তাই ঝাড় না দিয়ে খেলতে বসে গেছি। এটা অবশ্য মেয়ের গেম, কিন্তু মেয়ে কম খেলে, আমিই বেশি খেলি। এটা ছোটোবেলায় আমরা খুব খেলতাম, আমাদের ছোটোবেলার গেমই বলতে পারো। কিন্তু ছোটোবেলায় যখন মাকে বলেছিলাম এটা কিনে দে, মা তখন এটাও কিনে দিত না। তো এখন সুযোগ পেয়ে আমি খেলতে বসে গেছি। এটা ওর দিদি ওকে গিফট দিয়েছে খেলার জন্য, কিন্তু ও খুব কমই খেলে, আমি বেশিরভাগ খেলি। যাই হোক, তোমরা কারা কারা এই গেমটা খেলেছো কমেন্ট করে কিন্তু জানিও। তারপরে ঝটপট কাজ করেছো, বেরিয়ে পড়েছে হচ্ছে একটু নতুন কাজের জন্য, যে বললাম। হ্যাঁ, অবশ্যই এটা ঝামেলার কাজ, নতুন কাজটা ঝামেলার কাজ। আর রিক্সা করে যাচ্ছি, কারণ এত রোদ উঠেছে না, হেঁটে যাওয়া সম্ভব না গরমে। পুরো আকাশ মানে কি বলবো, সূর্যিমা বড্ড ভালোবাসা। যেতে যেতে দেখলাম হনুমান জয়ন্তীর জন্য হনুমানজির মন্দিরটা সাজানো হচ্ছে। তোমরা কারা কারা হনুমান জয়ন্তী পালন করো কমেন্ট করে বলো। আজ আমি প্রসাদও নিয়ে এসেছি। হ্যাঁ, আজ হনুমান জয়ন্তী। দেখো কি সুন্দর করে সাজাচ্ছে, পুরো রাস্তাটা অবশ্য লাইটিং দিয়েছে, রাতেরবেলা গেলে আরও সুন্দরভাবে বোঝা যেত, কিন্তু যেহেতু আমি দিনের বেলা যাচ্ছি তো যাইনি। যাই হোক, কাজটা সেরে এসে দৌড়ে এসে রান্না বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। কি আর বলবো না, এই ছুটোছুটি আমার দ্বারা হয় না, আমি বড্ড ধীরে সুস্থে কাজ করতে পছন্দ করি। একসময় ছুটোছুটি করে কাজ করতাম, কিন্তু এখন আর পারি না, দেহটা যা করেছি কি আর বলবো। আর দেখো, কাজ করতে করতে রান্নার জিনিসই ভেঙে দিচ্ছি। তারপর আর কি কেরামতি করে এটা জুড়তে হবে। তারপরে মনে পড়লো আমি কড়াইতে ডাল বসিয়েছি, আজকে হচ্ছে মুগের ডাল। তো মুগের ডালটা সবসময় আমি তেল দিয়ে ভাজি না, শুকনো কড়াইতে একটু নেড়ে নিই, এতে মুগের ডাল খেলে অনেক সময় গ্যাস হয়, সেটাও হয় না, আর তেলও বেশি ব্যবহার করতে হয় না। তো চলো মুগের ডালটা বেশ সেদ্ধ বসিয়ে দিই। আর হ্যাঁ, ছাড়া থেকে আবার মনে পড়লো এটা তো ভেঙে গেছে, জুড়তে হবে। যাই হোক, এই গরমকালে ছুটে যাওয়া আসা রান্না করা আর পাচ্ছি না। এবার যাবো চান করে পুজো দিতে, রান্না হয়নি, শুধু রান্নাটা এগিয়ে রাখলাম একটুখানি। দেখো সারাক্ষণ বোতলই ভরে যাচ্ছি, যা পাচ্ছি যত বোতল, বর মাজা খাচ্ছে, যে মাজা খাচ্ছে, ফুটি খাচ্ছে, খালি বোতলগুলোকে ভরে যাচ্ছে, জলই থাকছে না। উফ, এই গরমকালে আর ভাল লাগে না। বেজে গেছে 11:30, ছটপট চান করে পুজো দিয়ে তারপর আবার আমাকে রান্না করতে হবে। রান্নাটা হাফ এগিয়ে রাখলাম। চলো, বেশি বকবক করতে পারছি না, রান্নাবান্না করে উঠে টাইম থাকলে বকবক করতে। তারপর আমার সকালে মানে দুপুরে যে মিনি ব্লগ দেখে দিই, সেটার এডিটও হয়নি কালকে, সেই এডিটটাও বাকি আছে। আমি কোথায় যাব, যাই না কোথায় যাব। যাই হোক, চলো চান করতে চাই, আর বেশি বকবক করা যায়। বাপ, রীতিমতো দৌড়ে কাজ করছি। তোমরা তো ভিডিওতে দেখলেই যে একটু বেরিয়েছিলাম, ওই একটু বেরোনোর চক্করে এতটা দেরি হয়ে গেছে কি আর বলবো। তারপরে কিছু তো রান্নার কাজ এগিয়ে রেখেছিলাম, তাও রান্না করতে করতে বেজে গেছিলো যে দুপুরের 1টা। বড়মশাই খেতে চলে এসে তারপরে মনে পড়লো আমি তো কাপড় কেচে মেলাই হয়নি। যখন মেলতে এলাম, ছাদে যাইনি রোদের চোটে, কিন্তু নিচের মেঝেটাও এতটা গরম হয়ে গেছে আমি বুঝতে পাইনি। সবচেয়ে বেশি গরম লাগলো যখন আমি ওপরটা উঠলাম মেলার জন্য, আর এই যে কাপড়ের জল চিপে একটুখানি ফেললাম, ব্যাস আরও গরম উঠতে শুরু করলো। আর আমি জলটা ফেললাম যে একটু ঠান্ডা লাগবে, আমি আরও ভালোভাবে মেলতে পারবো, দাঁড়াতে পারবো, কিন্তু জল ফেলার পর এতটা গরম লাগছিল যে আমি না দাঁড়িয়ে কাপড় নিয়ে ঘরের ভেতরে ছুটলাম। আর তারপর কি পরের দিন থেকে শুরু হয়ে গেল আমার ঝামেলা। ওই যে ভিডিওর প্রথমে বললাম না, নতুন ভালো জিনিসও শুরু হলো আর নতুন ঝামেলাও শুরু হলো। এটা হচ্ছে ঝামেলা। পড়ে গেছে হচ্ছে গরমের ছুটি ওয়েস্ট বেঙ্গলে, কিন্তু গভর্নমেন্ট স্কুলগুলো ছুটি চললেও প্রাইভেট স্কুলগুলো কিন্তু কোনো ছুটি নেই, হচ্ছে অনলাইন ক্লাস। আর তোমরা জানোই অনলাইন ক্লাস মানে টিচারের থেকে এখন মা বাবার ঝামেলাটা বেশি, কারণ অনলাইন ক্লাসে এখন মেয়ের সামনে সঙ্গে বসে থাকতে হবে। বড় বাচ্চা হলে তাও ছেড়ে দেওয়া যায়, কিন্তু এইটুখানি বাচ্চা কি বুঝবে বলো, ক্যামেরা অন করা এ করা, আর তারপরে যা পড়াচ্ছে কিছুটা দেখতে পায় কিছুটা না দেখতে পায়, তো সেই জন্য পাশে বসতে হবে। এখন দৌড়ে সকালবেলা যা হোক করে ঘরটা জাস্ট মুছেছি, এখনও গুচ্ছের কাজ বাকি আছে। আর পড়তে বসার আগে মেয়েকে জল খাইয়ে নিচ্ছি। আমি সবসময় খেয়াল রাখি মেয়ে যাতে বেশি করে জল খায়, এত গরম। এছাড়াও গরম না থাকলেও আমি মেয়েকে ঘন্টায় জল দিই, কারণ জল খেলে শরীরে অনেক রকমের অনেক রোগ থেকে বাঁচা যায়। কারণ এই জল খাওয়ার না খাওয়ার চক্করেই আমার কিডনির ইনফেকশন হয়েছিল, সেই থেকে আমার বুকে একটা ভয় জমে গেছে বলতে পারো। তো অনেকেই ভাবে যে আমি সারাক্ষণ মেয়েকে তাড়া দিই জল খা, অনেকেই বিরক্ত হয়, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার যে কিডনির সমস্যা হয়েছে না, তার থেকে আমার একটা আতঙ্ক বসে গেছে যে কোনোদিন না এটা কারো হয়। তো সেই জন্য তোমরাও সবসময় জল খাবে, কারণ জল খেলে অনেক রোগী সেরে যায়। যাই হোক, মেয়েকে এখানে বইটই গুছিয়ে দিয়ে দিলাম। তারপরে প্রায় 2-2.5 ঘন্টা মেয়ের সঙ্গে বসেছিলাম। বেজে গেছে হচ্ছে 12টার সময় যখন উঠলো, আমি চলে গেলাম চান করতে, আর চান করে চলে এসেছি সোজা কাপড় মেলতে। আর এখন দেখতেই পাচ্ছ মেয়ে শুধু নতুন জামা কাপড়গুলি পরছে, কারণ একটু বেরিয়েছিলাম কালকে, সেটা একটু পরে দেখাচ্ছি। আর এখানে রোদটা একটু কম আছে, আজকে মনে হচ্ছিল একটু রোদটা কম, কিন্তু বেলা বাড়তে রোদটা বেশ বেড়ে গেছে। তো যাই হোক, গুড আফটারনুন। বেজে গেছে হচ্ছে বেলা 12টা, সবে অনলাইন ক্লাস শেষ হলো। তার মাঝখানে আমি একটু চান করে নিয়েছিলাম অনলাইন ক্লাসের মাঝখানে মেয়েকে ছেড়ে রেখে। যাই হোক, তখন বাংলা করার ছিল বলে বুঝতে পারবে বলে অত চাপ ছিল না। এখন পুজো টুজো দিয়ে উঠলাম, রান্না করছি। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, আজ হনুমান জয়ন্তী, তো
তাই আজ করবো নিরামিষ রান্না। ঢেঁড়স আলুর তরকারি করব, পটল ভাজছি, কুমড়ো ভাজছি, আর লাউ ডাল করেছি। লাউ ডালে জানি কোনো পেঁয়াজ রসুন কোনো কিছু দরকার না, টেস্টি তো হেভি হয়। লাউ ডাল খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের মধ্যে কার কার লাউ ডাল খেতে ভালো লাগে? আমার খুব ভালো লাগে লাউ ডাল। আর গরমে লাউ খেলে পেট ঠান্ডা থাকে, তো এই জন্য একদিক দিয়ে সুবিধা। ভাত বসালাম, দেখি কতক্ষণে আজকে রান্না কমপ্লিট করি। রান্না কমপ্লিট করে তোমাদেরকে বলবো কটা বাজে। এখন বাজে হচ্ছে 12:10, মানে 11:50। এবার দেখি রান্না করে কটায় উঠি টোটাল, কেন কি আমার রান্নাঘর পরিষ্কার থাকে, সমস্ত কিছু করে উঠতে কটা বাজে। আর আপাতত আমার মহারানী আমার মাথার ক্লিপগুলোকে নিয়ে খেলছিল, আর কালকে উনি যে ক্লিপটা নিয়ে খেলছিল, নতুন ক্লিপ নিয়ে খেলতে খেলতে কোথায় ঢুকিয়েছে পাইনি, এখন ওটাই খুঁজতে বসেছে। না পেলে আজ দুঃখ আছে, ওকে বলেই দিয়েছে আজ কপালে দুঃখ আছে। ও আমার ক্লিপটাকে নিয়ে খেলতে বসেছে হারাবে বলে। যাই হোক, চলো রান্না করে নিই। রাতে রান্না কিছু একটা করে রাখতে হবে, রাতে আবার পুজো দিতে যাবো ভাবছি। তোমাদেরকে বলেছিলাম যে কটায় রান্না করে উঠবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ওই যে ভুলে গিয়েছিলাম কাজের চক্করে। তো রান্না করে উঠতে পাক্কা আমার 1টা বেজে গেছে। হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে গেছে। আমি নিজেই চমকে গেছি 1 ঘন্টার মধ্যে আমি রান্নাটা কী করে করলাম। এখানে মাঝে হচ্ছে দুপুরে খাওয়ার বাসন, আর বাইরের রোদ। আর রোদের কথা বলো না, তোমরা তো নিজেরাই টের পাচ্ছ কতটা রোদ হচ্ছে। তার উপরে বলছে মে মাসে নাকি আবার তাপপ্রবাহ হবে আরও বড়। ভগবান জানে কি একটা নাম দিয়েছে, টক্কর না মক্কর। তোমরা কি এই নিউজটা দেখেছো? আর কি নাম দিয়েছে কমেন্ট করে জানিও যদি তোমরা এই নিউজটা জেনে থাকো। গুড ইভিনিং, বেজে গেছে হচ্ছে বিকেল 4:45। কিন্তু রোদ যাওয়ার নাম দিচ্ছে না, কি রোদ আছে বাইরে। আমি এক গাদা কাপড় মেলেছি দেখাচ্ছি, কিন্তু রোদের চোটে না তুলতে যেতে ইচ্ছে করছে না। দেখো মুছে রোদটা রাখলেই পুড়ে যাবে। দেখো রোদ আছে তাই তুলতে যেতে পারছি না, রোদটা কমুক তারপরেই তুলবো। আর এখন ইভিনিং সাধারণত আমাদের সন্ধ্যাবেলাকে বলা হয়, যখন সূর্য ডুববে, অন্ধকার অন্ধকার তখন। কিন্তু ইংরেজিতে ইভিনিং ছাড়া কি আর কিছু শব্দ আছে? জানলে আমাকে বলো তো। মর্নিং, আফটারনুন, ইভিনিং। আফটারনুন আছে, নুন আছে, ঠিক আছে, ইভিনিং আছে আর নাইট আছে। কিন্তু আমাদের সকাল আছে, বেলা আছে, তারপরে দুপুর আছে, বিকেল আছে, সন্ধে আছে, রাত্রি আছে। যেমন বলতে পারি এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টে, এরপর 7টা বাজলে সন্ধে 7টা বাজে। কিন্তু ইংলিশে তো সেটা নেই, কিছু করার নেই। যাই হোক, ঘুমিয়েছিলাম কিন্তু ঘুম তো আর হয়নি। মেঝেতে বিছনা করেছিলাম, মেয়ে আর আমি মেঝেতে শুয়েছিলাম চাদর পেতে। কী গরম, ঘুমোনো যাচ্ছে না। তাও কি জানি এই গরমে দেখো চোখটা এরকম বন্ধ হয়ে যাচ্ছে। আমি ভেবেছিলাম ফোন দেবো, কিন্তু চোখ এরকম বন্ধ হয়ে যাচ্ছে। তো একটু ঘুমিয়েই নিই, ওই যা হোক একটু ঘুমিয়ে উঠে পড়ি। আর মহারানী সবে উঠেছে, গেছে ওই ঘরে। উফ, পাখার হাওয়া দেখো, ব্লেড ঘুরছে সেটা দেখা যাচ্ছে। পাখা চলছে না আমাদের, টক বক সবাই এসি চালিয়েছে তো, মানে শুধু হচ্ছে পাখার তলে, মানে আর কিছু নেই। ওরে বাবরে। আর এসিতে থাকলে কী হবে, এই যে এসিটা বন্ধ করে যে বাইরে বেরোবে একদম শরীর যেন জ্বলে যাবে। যারা এসিতে ঘুমায় যতক্ষণ থাকে ততক্ষণই ভালো, কিন্তু যেই এসি থেকে বেরোবে না শরীর একদম জ্বলে পুড়ে মানে ছাই হয়ে যাচ্ছে। তাই আমার জন্য পাখাই ভালো বাবা, জ্বলে পুড়ে ছাইয়ের থেকে। মেঝেটাও গরম। কী যে বলছে কিছু বুঝতে পারছি না, কিছু ভালো লাগছে না। আবার বেরোনোর আছে, মেয়েকে পড়ানোর আছে, বেরোবো। 5টা বেজে গেছে, চলো মেয়েকে পড়াতে বসি, পড়ি টড়ি উঠে বেরোবো। কোথায় বেরোবো না বেরোবো সেটা সব ভিডিও তোমার সঙ্গে করবো। একটা দরকার আছে, অনেক দিন ধরে একটা জায়গায় খুঁজছি, মানে ঘুরছি না, একটা জায়গা খুঁজছি। তো সেই জায়গাতেই যাব, গিয়ে দেখি কি হয় না হয়, পরে তোমাদের সাথে কথা বলছি। প্রথমেই তোমাদেরকে জানিয়েছিলাম না, একটা নতুন ভালো জিনিস শুরু করলাম, সেটা হচ্ছে মেয়েকে গানের স্কুলে দিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মেয়েকে গানে ভর্তি করবো। সত্যি কথা বলতে এটা আমার নিজের শেখার ইচ্ছে ছিল, কিন্তু কোনো দিন হয়ে ওঠেনি। এবার এই ঢেরে বয়সে তো আর আমাকে কেউ নেবে না, গলা তো মানে কি বলবো বাঁশ হয়ে গেছে। তো এখন ভাবলাম মেয়েকে দিই। আর গানের টিচার অনেক দিন ধরে খোঁজার পর অ্যাট লাস্ট একটা ভালো গানের টিচার পেলাম, আর সেখানে মেয়েকে ভর্তি করে দিলাম। তো এরপরে যেহেতু গানের স্কুলটা বেশ কাছাকাছি ছিল রামতলায়, তা চলে গেলাম রাম ঠাকুরকে দর্শন করতে, কারণ রামনবমীতে আমার পুজো দেওয়া হয়ে ওঠেনি।
নেই। কারণ বল না, ঘরের কাছের লোক সবচেয়ে দেরিতে যায়, সেটাই হয়েছে আমার অবস্থা। সবচেয়ে কাছে থাকি কিন্তু সবচেয়ে দেরিতে গেছি, কি আর বলবো। যাই হোক, বরকে বলেছিলাম নিয়ে যেতে, যেহেতু বর নিয়ে যায়নি তাই ভাবলাম গানের স্কুল যখন এসছি একেবারে রামতলা ঘুরেই যাই, তাই রাম ঠাকুরকে একেবারে পুজো দিয়ে এলাম। তোমরা যদি কোনোদিন হাওড়ায় আসো অতি অবশ্যই রামতলায় আসবে। হাওড়া স্টেশন থেকে টোটো পাওয়া যায় ময়দান অব্দি, আর ময়দান থেকে একটা টোটোতে তোমরা রামতলায় চলে আসতে পারো। এলে কিন্তু অতি অবশ্যই দর্শন করে যেও। তারপরে ছিল হনুমান জয়ন্তী, তো ভালো হনুমান ঠাকুরকেও দিয়ে যাই। বজরংবলী পুজো না করলে হয় বলো? যত বিপদ আছে সবই তো বজরংবলী দূর করে। তো চলে এসেছিলাম বজরংবলী পুজো করতে, আর দিনটা এভাবে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। তাই আজকের ব্লগে এখানে ইতি বলছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার ব্লগিং দেখতে থাকো। টাটা।